উপদেষ্টারা উপদেষ্টারা নির্বাচন করলে জনগণ ডিম মারবে। করবে তো তারা বলছে। আমরা ডিম মারবো, পচা পচা ডিম মারবো। আসলে কেন? উপদেষ্টা নির্বাচন করতে পারবে না। বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নির্বাচন কখনোই করে না। এরা এই লুটপাট করে এখন চেষ্টা করতেছে, হয়তোবা বিভিন্ন দলের উপর ভর করবে, জামাতের উপর ভর করবে, বিএনপির উপর ভর করবে, চেষ্টা করতেছে। কেউ দাম দিচ্ছে না, ঠিক আছে, কেউ দাম দেবে না, যে দাম দেবে তারও দাম থাকবে না, স্পষ্ট হিসাব। এরা নির্বাচন করতে পারবেই না। আসলে মনে হয় যে আপনারা যেটা জানেন আমিও ওইটাই জানি। ওনার চিকিৎসার অবস্থা যেভাবে ভর্তি হচ্ছেন তার চেয়ে ভালো, ডাক্তাররা বলেছে। এক নাম্বার, ডাক্তাররা বলেছে চিকিৎসা গ্রহণ করছেন। ডাক্তাররা বলেছে আরেকটা বিষয় যে অবনতি হচ্ছে না। তিনটাই ভালো খবর, এটাই। জুবাইদুর রহমান আসছে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি নিয়ে যান, পাখি হয়ে নিয়ে যান, এখান থেকে নিয়ে যায় চিকিৎসা সুস্থ করে আবার দিয়ে যান। রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না, তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে আপনার হলো জাতীয়তাবাদী শক্তির তো অনেক শত্রু আছেই, এটা তো বলার কিছু নাই। ওনার আশা নিয়ে শত্রুতা হোক না হোক, ওনাকে অসম্মানিত করার অনেক ফন্দি ফিকির হচ্ছে, এটা দেখতেছি আমরা। হ্যাঁ, ওনাদের একটা পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী তাকে ওখানে নেবেন। যদি নেন তাহলে উনি কেন আসবেন এই সময়ের মধ্যে, এই বিষয়গুলো অনেক বিষয় আছে। তো সেই কারণে ওনারা হয়তো আসছেন না, ওনার মাকে নেবেন, এই বিষয়গুলো তাদের বিষয়। যারা এগুলো নিয়ে খোঁচাখুচি করছে, জাস্ট অসম্মানিত করার একটা নিয়তে দুষ্টামি করছে। আরে বাবা, তারা তো অনেক কিছু নিয়ে আন্দোলন করছে, পিয়ার নিয়ে আন্দোলন করছে না, আরও কতগুলো আন্দোলন করছে, কোনোটাই দাবি আদায় হয়েছে? তাদের কোনো সক্ষমতাই নাই এগুলো আদায় করার, এগুলো ফাউল। উপদেষ্টারা আসলে এখনো রয়েছে রানিং, তারা আবার দেখা যাচ্ছে যে কেউ 10 আসনে নির্বাচন করতে চাচ্ছে, কেউ বিভিন্ন আসন নিয়ে আবার নির্বাচন করতে চাচ্ছে। এটা নিয়ে একটু আপনি অনেকবার উপদেষ্টারা নির্বাচন করলে জনগণ ডিম মারবে। করবে তো তারা বলছে। আমরা ডিম মারবো, পচা পচা ডিম মারবো। আসলে কেন? উপদেষ্টা নির্বাচন করতে পারবে না। বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নির্বাচন কখনোই করে না। এরা এই লুটপাট করে এখন চেষ্টা করতেছে, হয়তোবা বিভিন্ন দলের উপর ভর করবে, জামাতের উপর ভর করবে, বিএনপির উপর ভর করবে, চেষ্টা করতেছে। কেউ দাম দিচ্ছে না, ঠিক আছে, কেউ দাম দেবে না, যে দাম দেবে তারও দাম থাকবে না, স্পষ্ট হিসাব। এরা নির্বাচন করতে পারবেই না, আসলে মনে হয় যে চাইলেই পারবে যে পারবে না। আমরা প্রতিহত করবো এটা। কি বলছে যে তারা লুটপাট করে এখন এটাকে ওদের এখন পিঠ বাঁচানোর জন্য এগুলো করতেছে, ঠিক আছে। কারণ এখন নির্বাচনে এমপি না হলে তো যা লুটপাট করছে সব তো দলিল বের হয়ে আসবে, তাই না? ওইটাই চেষ্টা করতেছে ওরা। নির্বাচন সঠিক সময়ে চাই। রাজনীতির মাঠে সালাউদ্দিন ভাই, মির্জা আব্বাস ভাই, এরকম যারা গুণী মানুষ আছে, এই গুণী মানুষগুলো ছাড়াও অন্য দলেও যদি আমরা দেখি খুব ভালো একজন প্রার্থী আছে, তার সম্মানে আমরা সেখানে ছাড়বো। আর যেখানে দেখবো দুষ্ট প্রার্থী আছে, সেখানে একটা ভালো প্রার্থী আমরা দাঁড় করাই দেবো। এই নির্বাচন কমিশনের মানে সুষ্ঠু হবে কি না সময় দেখা যাবে। আমি আগেই কাউকে ফেরেস্তা সার্টিফিকেট দিয়ে কীভাবে দেখি আমরা? আপনার নিবন্ধন নিয়ে আমাদের নিবন্ধন অনেকেরই একটু মাথা ব্যথা, পেরেশানি, তাদের ভিতরে জ্বালা পোড়া করছে, আমরা পোড়ার গন্ধ পাচ্ছি। দেশবাসী সবই জানে, বোঝে, তাদেরকে বোঝানোর কিছু নাই। আমাদের দেশের সবচেয়ে বোকা নাগরিক যে, সেও সবচেয়ে চালাক রাজনীতিবিদের চালাকি ধরতে পারে। সবচেয়ে বোকাতম নাগরিক, সবচেয়ে ধূর্ত চালাক রাজনীতিবিদের চালাকি ধরতে পারে। সুতরাং দেশবাসীকে বোঝানোর কিচ্ছু নাই, তারা সব বোঝে এবং জানে।